সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 5 আগস্টের পরে এই বাংলাদেশে যখন কোন দাবি দাওয়া নিয়ে যখন কোন আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই সময় বিশেষত এই যে যারা আজকের হামলার সাথে জড়িত হয়েছে, শিবির থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব যারা রয়েছে, তারা বারে বারে একটি কথা বলতো, ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে এসেছে। আমরা সেই সময় বিশ্বাস করি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে আসবে, এখনো আমরা বিশ্বাস করি নাই। কিন্তু গতকালকে রাজশাহীতে আমার ছাত্র বন্ধুদের উপর যে হামলা হলো, সেই হামলার পর এটা অবিশ্বাস করার আর কোনো জো নাই। ছাত্রলীগ ফিরে এসেছে, তবে তা হচ্ছে শিবির রূপে। আপনারা দেখেন, শুধুমাত্র সেখানে নয়, আজকে আমরা চট্টগ্রামে কি দেখলাম, সেখানে হচ্ছে হামলা করা হয়েছে। হামলার সাথে কারা জড়িত এটা স্পষ্ট কিছু নয়। আমরা প্রতি বারে বিশেষত তাদের মুখ থেকে আমরা এই কথাটি হচ্ছে বারে শুনেছি যে ছাত্রলীগ ফিরে আসছে যে কোনো আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু ছাত্রলীগ এই যে এত তাড়াতাড়ি যে ফিরে আসবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। সুতরাং সবাই সতর্ক, সাবধান। আপনারা যদি 26 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চেতনাকে যদি ধারণ করেন, এই যে শিবির ছাত্রলীগকে আপনাদের প্রতিরোধ করতে হবে। আজকে আমরা দাঁড়াইছি, গতকালকে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল দাঁড়াইছে, পরশু দেখবো হচ্ছে বিএনপি দাঁড়াইছে, এরপর হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যখন দাঁড়াবে, এই যে ছাত্রলীগ রবি শিবির পালানোর আর পথ তাদের থাকবে না এই বাংলাদেশে। আমরা জানি পৃথিবীতে নিয়ম শুধুমাত্র দুইটি, একটা ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। এখানে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের চুক্তি দ্বারা ছিল, মুক্তিযুদ্ধকে যদি আমরা ন্যায় যদি পাবি, তাহলে অন্যায় কোনটা? যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল সেটা হচ্ছে অন্যায়। এখন 26 আছি, এই 26-এর গণহত্যার সাথে কারা জড়িত ছিল? গণহত্যার সাথে তারাই জড়িত ছিল আওয়ামী লীগ দোষর যারা ছিল তারা হচ্ছে গণহত্যার সাথে জড়িত ছিল, এবং সেটা হচ্ছে অন্যায়। ন্যায়ের পক্ষে যারা ছিল, ন্যায়ের পক্ষে তারাই ছিল যারা হচ্ছে এই 26-এর গণ অভ্যুত্থানে সামিল হয়ে এই যে ফিজিবাদী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছিল। এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বুঝতে হবে, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন নাকি অন্যের পক্ষ লাভন করবেন। এটা হচ্ছে সিদ্ধান্ত আপনাদের। অন্যায় কোনটা, ন্যায় কোনটা? আপনারা যদি 26-এর যে চেতনাকে যদি ধারণ করেন, আপনারা 71-এর চেতনাকে যদি ধারণ করেন, তাহলে এই যে রাজাকার আলবদর বাহিনীকে প্রতিরোধ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন এখনই থেকে শুরু করতে হবে। বিগত সময়ে যেমন আমরা আন্দোলন করেছিলাম, বিগত সময়ে এই যে শিবিরকে কোথায় দেখেছেন আপনারা? বারে তারা কি বলে, বিগত সময়ে যে শিবির ছাত্রলীগ কর্তৃক যে নির্যাতিত হয় না, এই কথাটা আমরা বলছি না। কিন্তু আপনারা দেখেন, এই যে ছাত্রলীগের লুঙ্গির নিচে কারা ছিল? এই যে লুঙ্গির বাজে ছাত্রলীগের লুঙ্গির বাজে এই শিবির তো লুকিয়েছিল। তার মানে ছাত্রলীগ যখন শিবিরকে মারে, ওই যারা মারে তাদের পক্ষে শিবির থাকে, অর্থাৎ শিবির তার ভাইকে শিবির হয়ে শিবিরকে মারছে, তারাই মারছে। ছাত্রলীগকে আমরা যদি এই অপকর্মের অপবাদ দিই, বিভিন্ন সময় তারা স্পষ্ট তাদের নেতাদের মুখ থেকে আমরা স্বীকার করতে শুনেছি, পরিস্থিতির চাপে পড়ে তারা ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর যখন দবাই হামলা হয়, শাহবাগে যখন হামলা হয়, প্রেস ক্লাবে যখন হামলা হয়, কারণ বাজারে যখন হামলা হয়, এখানে মুক্তিভবনে যখন হামলা হয়, তখন শিবিরকে তো পাওয়া যায় না। আমরা যখন সে সময় ছাত্রলীগ কর্তৃক, প্রশাসন কর্তৃক, আওয়ামী লীগের দোসরদের কর্তৃক যখন হামলার শিকার হয়, সে সময় এই যে শিবির তারা কোথায় ছিল? হামলার সাথে শিবিরও জড়িত ছিল। এই যে আমি ছাত্র সমাজকে আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্ট বলতে চাই, এই যে আপনারা যদি মনে করেন এই যে তাদেরকে এই যে সাধারণ শিক্ষার্থীর নামটা ব্যবহার করে, আমরা জানি সাধারণ শিক্ষার্থীরা অন্যায়ের ভাগিদার হবে না, এটা আমাদের বিশ্বাস। আমরা বিগত সময়ে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে তারা ন্যায়ের পক্ষে থাকে। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা হচ্ছে বিগত সময়ে যেমন ন্যায়ের পক্ষে ছিলেন, এই সময়ে হচ্ছে আগামী দিনে হচ্ছে আপনার ন্যায়ের পক্ষে থাকবেন। আপনাদের নামকে হচ্ছে যারা ব্যবহার করে আপনার তাদেরকে শুনে ফেলে দিলেন, আপনাদের সাধারণ শিক্ষার্থীর নাম তাদেরকে কলুষিত করতে এই শিবির রায়। বিগত সময়ে আমরা দেখেছি এই যে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের ভাইয়ের বাসায়
বলতে চাই, আমরা দেখেছিলাম গতকালকে যখন 13 রাজাকারকে যখন মুক্তি দেওয়া হয় তখন এই খুশি সমন্বয়করা আমরা দেখেছি, যার পরে তারা খুশি আমরা দেখলাম। সুতরাং এদের কাছ থেকে হচ্ছে আপনাদের দূরত্ব বজায় রাখতে হবে। আগামীতে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, এই যে 71-এর চেতনা, 26-এর চেতনার যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আপনারা সবাই যুক্ত হবেন, এই আশাবাদ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।